ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এগ ফ্রাইড রাইসের একটা রেসিপি। তার জন্য এখানে আমি ভাত করে নিয়েছি 80% মতো ফুটিয়ে। এদিকে কেটে নেব দুটো গাজর, আর কেটে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজকলি, আর ওদিকে কেটে নিয়েছি একটা গোটা ফুলকপি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটো আগে প্রথমে আমি ডিমের ভুজিয়া করে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে গেলে ডিম দুটো ফাটিয়ে দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে করতে আমি পুরো ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। ডিমের ভুজিয়াটা একদম ছোট 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 করে টুকরো করে দেবো, যাতে দেখতে বেশি সুন্দর লাগে। তো ডিমের ভুজিয়াটা দেখো আমাদের হয়ে এসছে প্রায়। দেখো ছোট ছোট টুকরো করে নিলাম, হয়ে গেছে। এবার আমি ডিমের ভুজিয়াটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো তেল গরম হলে গাজর কুচি, দিয়ে দেবো ফুলকপি। গাজর আর ফুলকপিটা আমি বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো মটরশুঁটি আর ক্যাপসিকাম কুচি। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ লবণ। লবণটা আমি 1 চামচই অ্যাড করব, কারণ এতে পরে পেঁয়াজ কলিটা অ্যাড হবে, আর তখন লবণটা আমি দেব না। এখন আমি আবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে 60% হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলি কিন্তু আমি একদম কড়া করে, যেমন আমরা এমনি পেঁয়াজকলি নর্মালি ভাজা খাই সেরকমভাবে ভাজবো না, আমি মোটামুটি ভাজবো। জাস্ট একটা ফ্লেভার ওঠা পর্যন্ত আমি ওয়েট করে যাব। এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ততক্ষণ ওইদিকে আমি একটা কথা বলে দিই, আগের দিন আমি একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ভেজ ফ্রাইড রাইস ছিল। আজকেরটা এগ ফ্রাইড রাইস। আজকের ফ্রাইড রাইসে না আমি ঘি না কোনো হোমমেড মশলা এখানে ইউজ করব। কোনো কিছু এখানে ইউজ হবে না। পেঁয়াজকলির জন্য আমি ঘিটা ইউজ করব না, আর কোনো হোমমেড মশলাও এতে দেবো না। চলো এবার আমাদের দেখো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে দেখো ভেজে নিয়েছি, অনেকটাই মজে গেছে পেঁয়াজকলিটা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো একদম সুন্দরভাবে কিন্তু মজে গেছে। তাও আমি বেশ কিছুক্ষণ আর একটু ভাজতে হবে পেঁয়াজকলিটা। বললাম না পেঁয়াজকলির একটা ফ্লেভার ওটা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এইবার মোটামুটি পেঁয়াজকলির ফ্লেভারটা আমাদের চলে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো আমাদের করে রাখা ভাতটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে ভাতটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। দেখো সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দেবো 2 চামচ চিনি। বড় চামচে 2 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো ঝুরি করে রাখা ডিমগুলো। সব কিছু একসাথে আমি বেশ কিছুক্ষণ আবারও মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাস না লো করা যাবে না হাই, একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে দেব। দেখো আমাদের অনেক রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। চলো দেখো, দেখেছো একদম কিন্তু কালারটাও সুন্দর এসছে, আর ভেজিটেবিলের জন্য মানে বেশ কালারফুল ব্যাপারটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।